ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামের বুল্লা আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, ভুয়া ভাউচার ও অর্থ আত্মসাৎসহ 18টি গুরুতর অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এ যেন দুর্নীতি কেলেঙ্কারির এক মহাসাগর। গত 11 নভেম্বর সকাল 11টায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরেজমিনে এসে অ্যাডহক কমিটির উপস্থিতিতে প্রধান শিক্ষক জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি শুরু করেন। এর আগে চলতি বছরের 8 সেপ্টেম্বর স্থানীয় এলাকাবাসী জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উঠে এসেছে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ, সরকারি আসবাবপত্র বিক্রি, ভুয়া সনদে শিক্ষক নিয়োগ, রাজনৈতিক প্রচারণা, বিদ্যালয়ের হাজিরা খাতা ও গুরুত্বপূর্ণ নথি গোপন এবং অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ সহ বহুবিধ অনিয়মের অজস্র প্রমাণ। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী সরকারের ক্ষমতার সময় রাজনৈতিক প্রভাবের আশ্রয়ে বিদ্যালয়ে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন প্রধান শিক্ষক জিয়াউর রহমান। বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দের টেবিল, চেয়ার, ফ্যানসহ নানা সরঞ্জাম বিক্রি করেন। 2023 সালে লাইব্রেরির জন্য 1.5 লক্ষ টাকার বই কেনার দাবি করলেও বাস্তবে সেসব বইয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। ভুয়া ভাউচারে বিক্রেতার স্বাক্ষরবিহীন বিল দেখিয়ে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করেন। ঠিকাদারের কাছ থেকে 1 লক্ষ টাকার বাথরুম নির্মাণ কাজে 10,000 টাকা চাঁদা দাবি করার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, বিদ্যালয়ের টিভি মেরামতের নাম করে নিজ বাসায় নিয়ে যান তিনি। বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া চৌধুরী, উনি প্রায় সময় স্কুলে থাকে না। আমি তখন ওনার বিরুদ্ধে একটা প্রতিবাদ করি যে উনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে সে কেন সম্ভবত স্কুলে আসে না। তখন দেখা গেল কি কিছুদিন যাওয়ার পরেই আমার ছোটো ভাইয়ের যে 8ম শ্রেণীতে পড়ে, তার যে টেস্টের পরীক্ষা, 8ম শ্রেণীতে টেস্টের পরীক্ষাতে 8 বিষয় ফেল দিয়ে দেয়। তো আমি পরে যে কোনো একটা উপায়ে আমি সিলেট বোর্ড থেকে আমার ছোটো ভাইয়ের পরীক্ষা দেওয়াই সে 4.93 রেজাল্ট পেয়ে পাস করেছিল, যে রেজাল্টটা বললো আদর্শ উচ্চ বিদ্যালয়ে কোনো সময় আনতে পারে নাই। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। তার প্রভাবেই সে বেপরোয়া হয়ে পড়ে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন, তার বিরুদ্ধে বিস্ফোরক মামলাও রয়েছে। অফিস সহকারী গোপাল চন্দ্র দাস এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। 2020 সালের পর বিদ্যালয়ের ভাউচার এবং হাজিরার রেজিস্টারের বেশিরভাগ ফাইল নিজের বাড়িতে নিয়ে যান প্রধান শিক্ষক। কেবল 2004-05 ও 2020-21 সালের 2টি খাতা পাওয়া গেছে। অভিযোগকারী জুবাইর বলেন, লক্ষ লক্ষ টাকার ভাউচার অফিস থেকে গায়েব করা হয়েছে। প্রতিবন্ধীদের হুইল চেয়ার, গরিব ছাত্রদের 5,000 টাকা সহায়তা কিছুই বাস্তবায়ন করেননি তিনি। প্রতিবাদ করায় আমাকে মামলার ভয় দেখিয়েছেন। উনি যে 1.5 লক্ষ টাকার বই কেনার কথা, এই 1.5 লক্ষ টাকার বই কিন্তু দেখাতে পারে নাই। এবং হুইল চেয়ার দেখতে চাইছে, হুইল চেয়ার কিনছে কিনা, কারণে গিয়ে সে শিক্ষা অফিসার জিজ্ঞেস করছে যে হুইল চেয়ার আছে কিনা, উনি বলছেন না, আমি এই ব্যাপারে কিছু জানি না। এবং স্কুলের যে গুরুত্বপূর্ণ কাগজগুলি এগুলো তো কেরানির কাছে থাকার কথা। কেরানি স্যার কিন্তু আজকে শিক্ষা অফিসারের তদন্ত অফিসারে দেখাইতে পারে নাই। আর এখানে গরিব ছাত্রছাত্রীদেরকে 5,000 টাকা করে দেওয়ার কথা, এইগুলোর তো কোনো কাগজই দেখাইতে পারে নাই। আপনার 1 লক্ষ টাকা শিক্ষকদের দেওয়ার কথা, আর 1,25,000 টাকার মতো গরিব ছাত্রছাত্রী এবং প্রতিবন্ধীদের দেওয়ার কথা, বা হুইল চেয়ার ধরে, আর বাকি টাকাটা তো কাজ করার কথা। আপনারা খেমারানে যাইতে পারেন বা দেখতে পারেন, এখানে তো কমন রুম করার কথা, কিছু করে নাই। আরেক অভিযোগকারী আব্দুল আহাদ বলেন, 2018 সালের দারিয়াপুর কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তার নির্দেশে ভোট ছাপানো ও গুলি বর্ষণের ঘটনাও ঘটে। জিয়াউর রহমান চৌধুরী উনি আমাদের প্রিসাইডিং ছিল আমাদের দারিয়াপুর কেন্দ্রে। তো ওনার নির্দেশে আমাদের কেন্দ্রের মাঝে অনেক অনিয়ম হয়ে গেছে এবং আওয়ামী লীগের দোসররা এসে এখানে যখন আক্রমণ চালাইছে, তখন আমরা প্রতিবাদ করতে চাইছিলাম। তখন আমাদেরকে ওই জিয়া রহমানের নির্দেশে এখানে গুলির অর্ডার দিয়েছে পুলিশে। তখন গুলি এখানে 17 রাউন্ড গুলি ব্যবহার হয়েছে আমাদের। তখন আমাদেরকে কেন্দ্র থেকে তাড়াই দিছে। তখন আমরা কেন্দ্র থেকে পলাতকভাবে চলে গেছি। কী করবো, আমাদের সাথে তার আমরা কিছু করার নেই। কেন্দ্রে তখন তারা ভোট এখানে তারা এক হাতে চাপায় আওয়ামী লীগের প্রার্থী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নৌকা প্রতীকে তারা
এক হাতে সবগুলা সিল মেরে দিয়ে দিছে। এছাড়াও অভিযোগ রয়েছে 2023 সালে বিদেশ ভ্রমণে অনুমতি ছাড়াই অনুপস্থিত থেকে 8 মাসের সরকারি বেতন নিজ পকেটে নিয়েছেন তিনি। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা খুঁজে পান। তিনি জানান, লাইব্রেরির বই, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, কমন রুম মেরামতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চলছে, যথাসময়ে সব জানানো হবে। এই অর্থে বই কেনা হয় এবং বইগুলো শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার জন্যই প্রদান করা হয়। এটা কোন ক্লাস? স্থানীয়দের দাবি, বুল্লা আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে তদন্ত শেষ করে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া উচিত।